লাল হয়েছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, হট গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন জায়গায় এসেছি, কেন এসেছি, কোন নার্সিং হোমে এসেছি। আশা করি আপনারা সবই জানতে পারবেন এবং জানতে পারবেন এখানে আমরা যে জায়গাতে এসেছি সেখানে কত রকমের গাছ পাওয়া যায় এবং কত সস্তায় পাওয়া যায়, সবকিছুই আজকে আমরা দেখাবো ছোট্ট একটা ভিডিওতে। হ্যাঁ, এটা ঠিকই যে একদম পড়ন্ত বেলায় সূর্য প্রায় ডুবা ডুবা অবস্থা, একটু আরো আগে আসতে পারলে খুব ভালো হতো, কিন্তু যাই হোক এটুকু সময়ের মধ্যে আমি চেষ্টা করব আপনাদের যতটুকু পারি গাছের পরিচয় করিয়ে দেওয়া এবং তার সঙ্গে আপনাদেরকে গাছের তার সঙ্গে দাম কিরকম দাম পাবেন। এবং আমি আশা করি এখানে যা আমি শুনেছি যে এখানে যতগুলো আশেপাশে যত নার্সারি আছে সবচাইতে কম দামে এখানে গাছ পাওয়া যায় এবং অত্যন্ত বিশ্বাসযোগ্যতার সঙ্গে পাওয়া যায়, যেটা যে জাতের গাছ বলে আপনাদেরকে দেওয়া হবে আমার মনে হয় আপনারা ঠকাবেন না। তো আসুন এই নার্সারির যিনি মালিক তার সঙ্গে আমরা কথা বলে জেনে নেব যে তিনি কি ধরনের এই গাছগুলো কিরকম দামে বিক্রি করেন এবং কিভাবে তার মানে নিশ্চয়তা খরিদ্দার কিরকম হয় এবং তিনি উত্তরোত্তর কিভাবে এই গাছটাকে আরো বড় করেছেন, কখন থেকে শুরু করে সবকিছু জানাবো। চলুন তার সম্মুখে আমরা শুনে নিই। আপনি আগে আসেন, আমি কেটে করে ঠিক করে নেবো ভয়েস। তো দর্শকবৃন্দ, আমি এই নার্সারির মালিকের সঙ্গে প্রথমে আমি পরিচয় নিয়ে নিচ্ছি। আচ্ছা দাদা, আপনার নামটা আগে বলুন। আমার নাম ভালো নাম মোহাম্মদ হেদায়েতুল্লাহ শেখ। আচ্ছা, এই নার্সারি আমাকে বাবু বাবু নামে পরিচিত। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার পরিচয়টা বলুন একটু। এটা জায়গাটার নাম হচ্ছে জালালপুর নার্সারি। জালালপুর নার্সারি কোন 34 এর পাশে, NH 34 এর পাশে। এমনিতে এই স্টপেজটার নাম কি? হ্যাঁ, এই লোকে বিভিন্ন জায়গা থেকে যে গাছ কিনতে আসবে তো কিভাবে এখানে আসবে? এখানে বলবেন যে টিঙ্কুর জায়গাটা কোনটা বললেই হবে। আর স্টপেজের নাম কোন স্টপেজে গাড়ি থেকে নামবে? জালালপুর। জালালপুর। আচ্ছা, এবার আমি আপনাদের বলবো যে এই যে গাছগুলো এটা এইগুলো একটা একটা বলুন। ওই ধরনের ওই গাছগুলো কি গাছ? ওটা হচ্ছে সানফ্লাওয়ার। আচ্ছা, সূর্যমুখী। আচ্ছা, এটা হচ্ছে আপনার 12 মাস লঙ্কা হবে। 12 মাস লঙ্কা। 12 মাস লঙ্কা আপনি 12 মাস খেতে পারবেন। আচ্ছা, তারপরে দিয়ে 12 মাস এই গাছগুলো এটা হচ্ছে পেনজি। সূর্য উঠলে ফুল উঠবে। আচ্ছা, সূর্য ডুবলে ফুল নিভে যাবে। আচ্ছা, কতদিন স্টে করে গাছে, মানে কতদিন থাকে? এগুলো সিজনিয়াল, ঠান্ডা ভরা। আর ফুলটা ফোটার পরে কতদিন থাকবে? ফুলটা ফুটে মানে 3 মাস থাকবে, 4 মাস থাকবে। বাহ, দারুণ তো। এই গাছটার নাম কি এবং দাম কত করে? স্টার। বিভিন্ন কালার আছে? বিভিন্ন কালারে আছে। কিরকম দাম এই স্টার গুলোর? এগুলোর দাম 20 টাকা। 20 টাকা। তারপরটা? এগুলোর দাম 20 টাকা। এটা বাঁধাকপির মতন হয়। এটা কটা কালার আছে আপনার কাছে? এটা 20 টাকা। কটা কালার আছে আপনার কাছে? আমার কাছে এটা আপাতত এখন এই কালারই আছে। আচ্ছা, ঠিক আছে। এটাও তো ওই সানফ্লাওয়ারই, মানে সূর্যমুখী। 20 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ইনকা গুলো কত করে দিচ্ছেন? ইনকা গুলো 20 টাকা। বাহ, আর এই সবই তো ইনকা এখানে দেখতে পাচ্ছি। এটা আপনার এই যে কাগজ ফুল। হ্যাঁ, বোগেনভিলিয়া বলি বা বাগান বিলাস। হ্যাঁ, এগুলো কি রকম দাম? এগুলোর দাম আপনার পড়ে যাবে 100 টাকা। 100 টাকা প্রায় আসবে। আচ্ছা, বিভিন্ন কালারের গাছ আছে আমার কাছে এখন নেই। আচ্ছা, আমি নিয়ে আসতে পারবো। আচ্ছা আচ্ছা, অর্ডার দিলে। আচ্ছা, এইটা তো এটা হচ্ছে সেন্টেড শিউলি, হাইব্রিড শিউলিটা, মানে 12 মাস হয়তো? 12 মাস হবে। আচ্ছা, এটা কি রকম দাম থাকবে? মোটামুটি 100 মিটার জায়গা নিয়ে গন্ধটা পাওয়া যাবে। কি রকম দাম এটা পাওয়া যাবে? এটার দাম কি রকম? হাইব্রিড শিউলি এর দাম পড়বে আপনার 120 টাকা। ও, 120 টাকা। আচ্ছা, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জবা। আচ্ছা, অস্ট্রেলিয়ান জবা। এটা জবা মোটামুটি 1 বিত্তার মতন বড়, বেশ বড় হবে। হ্যাঁ, এটার দাম প্রায় 60 টাকা। আচ্ছা, এটা হচ্ছে পয়েনসেটিয়া। পাতা লাল হবে, গরমকালে সবুজ হয়ে যাবে। আর এই একটা বিশেষ সিজনে শীতের সময় আসতে গেলে ছিটে ফেলে দিলে এটা লাল হতে লাগবে, কালো হবে। এটা প্রাইস 100 টাকা। আচ্ছা, তারপরেরটা তারপরে এটা হচ্ছে আপনার নয়নতারা। এটা দেশি নয়নতারা তো? হ্যাঁ, না দেশি নয়নতারা না, এটা হাইব্রিড নয়নতারা। এটা কালার তো সাদা। ও, এটা হচ্ছে আপনার হাইব্রিড। এগুলো দেশি না? এগুলো তো দেশি না, দেশি আলাদা। ও, দেশি না এগুলো? না, এগুলা দেশি না, এগুলা হাইব্রিড। আচ্ছা, এটা কি? এটা পানসাতিয়া। এটাও 500 টাকা, একটু আলাদা নাকি?
পাতাগুলো মুড়ে গেছে মনে হচ্ছে। মুড়ে গেছে মানে এটা এটা অন্য জাতের। ও জাত আলাদা। আচ্ছা, তারপর চলুন। তারপরে এটা আপনার চাইনা টগর। চাইনা টগর, এটা বেশ ঝাড় হয়ে যায়, সুন্দর হয়ে যায়। এটা যে আপনার ব্লিডিং হার্ট। হ্যাঁ, ব্লিডিং হার্ট, ঠিক আছে, ব্লিডিং হার্ট। ব্লিডিং হার্ট দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েক রকম। এই যে এটা আপনার পিটুনিয়া। পিটুনিয়া ভালো হয়নি, মানে পিটুনিয়া ফুলটা ফুটেনি ভালো, গাছগুলো তো ঝাড় হয়, অনেক ঝাড় আছে, গাছ আছে। এগুলো পিটুনিয়া আমি বলি, আমি যেভাবে পিটুনিয়া করি তাতে প্রথম যে ফুলটা হয় সেই ফুলটা যদি কেটে দেওয়া যায় না, তাহলে গাছটা খুব তাড়াতাড়ি তৈরি হয়। গাছটা আমার কাছে অনেক ঝাঁকড়া ঝাঁকড়া গাছ আছে, অনেক আছে। প্রথম ফুলটা কেটে দিতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, এটা মিনিয়েচার মিলি ক্যাকটাস যাকে বলি আমরা। হ্যাঁ। আচ্ছা, এই যে পিটুনিয়া, এটা জিনিয়া। জিনিয়া। আচ্ছা আচ্ছা, এটা বেবি ডল। একটা এটা ডায়ান্থাস তো। হ্যাঁ, এটা ডায়ান্থাস। ডায়ান্থাস। সেখানে কালো, হলুদ, যাবতীয় যা গোলাপ নেবেন আপনি সেন্টের। হ্যাঁ, এগুলো কত করে দাম এগুলো? এগুলোর গোলাপের প্রত্যেকটা 60 টাকা প্রাইস। 60 টাকা। 60 টাকা। একটু আর চলুন, এখানে একটা খুব সুন্দর ফুল পাওয়া যায়। ব্যাঙ্গালোর ভ্যারাইটি জারবেরা। তো এটা জারবেরা তো মাটিতে করা যায়, এই জারবেরা নাকি? না, এটা টবের জারবেরা। সেটা বলছি না, বলছি টবের মাটিতে করা যায় তো না? না সিন্ডারে করা যায়? হ্যাঁ, সিন্ডারে করা যায় এটা, না মাটিতে? মাটিতে করা যাবে, সিন্ডারে করা যাবে না। এটা টিস্যু কালচার নয়, এটা সাধারণ। হ্যাঁ, টিস্যু, না এটা হাইব্রিডটা। না আমি যে টিস্যু কালচার যেটা হয় সেটা তো খুবই সুন্দর হয়, আমি দেখাচ্ছি, আমার কাছে আছে। ওটা টিস্যু কালচারই এটা। এটা? হ্যাঁ। এটা কি রকম দাম এটার? এটার দাম আপনার পড়বে 150 টাকা পড়বে। একটা 150 টাকা দাম? হ্যাঁ, আমার কাছে শেষ হয়ে গেছে। হ্যাঁ। মানে টিস্যু কালচারের ভালোটা থাকলে দেখাতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, রাখুন এটা। কালার আমার কাছে পাওয়া যায় এটা। আচ্ছা, এটা রেখে দিন। এবার চলুন একটু এগিয়ে দিন। এটা রঙ্গুন। রঙ্গন। আচ্ছা, সব আলাদা আলাদা কালার আছে না একই রকম? লাল কালারের এটা রঙ্গুন আছে। রঙ্গন এটা, আচ্ছা। হ্যাঁ, এটা ঝাউ, ক্রিসমাস ঝাউ। ক্রিসমাস ঝাউ। ওটা বোধহয় G9 আছে নাকি? না না, গোল্ডেন ঝাউ। না, এটা গোল্ডেন ঝাউ। এই কলাটা কি আছে? কলা পাতার মতনই হবে। ও, যেটা আচ্ছা, কলা পাতা মতো, কলা গাছ না? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তো একটু এগিয়ে যান। সং অফ, এটা তো সং অফ ইন্ডিয়া। এটা সং অফ ইন্ডিয়া। হ্যাঁ, এটা তো একটা খুব সুন্দর হয়, বেশ একটা কালারফুল যেটা হয়। জেট কামিনী, এটা খুব ট্রেন্ড হয়। জেট কামিনী ফুল হয় না? হ্যাঁ, ফুল হয়, খুব সেন্ট করে। টেবিল কামিনী তো হয় না, জেট কামিনী। এটা এরিয়া তো একটা সাইজ হয়ে যায় অনেক সময়, দেখি অনেক সাইজ থাকে। তারপর আপনার এটাও ভালো, এটাও গেট ফেটে লাগানো হয় বাড়ির সামনে। এটা ঝাউ গাছ। ঝাউ গাছ। তারপর আপনার এখানে এটা পুরো টেবিল কামিনী। এটা টেবিল কামিনী, এটা ঘরের ভিতরে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা স্পাইডার প্ল্যান্ট, এটা ঘরের ভিতরে হবে। হ্যাঁ, এটা আলাদা জাতের স্পাইডার, কার একটা জাত হয়। এটা আপনার এসির ভিতরে হবে। এটা আপনার চাপা ফুল, খুব সেন্ট করবে। কাঠচাপা। হ্যাঁ, কাঠচাপা যাকে বলা হয়। এটা আপনার তাল পাতা। হ্যাঁ, এটা থাকবে। এটা সেমি ইনডোরেও ভালো হয়, আর এটা আপনার আউটডোরেও হয়। ভিয়েতনাম নারকেল, যেটা 4 বছরে ফল দিচ্ছে, ভিয়েতনাম আচ্ছা, নারকেল আছে। কি রকম দাম এটা? 400 টাকা করে। 400 টাকা করে। এগুলো ওই যে ঘাস। হ্যাঁ, এটা হ্যাঙ্গিং ও হয়, খুব ভালো, হ্যাঙ্গিং, খুব 800 সুন্দর। টাকা করে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই কি যেন স্পাইডার, এটা ওটা ওখানে একটা আছে। আর এটা খুব সহজলভ্য, এটা খুব কম দামে পাওয়া ঘরের যায়। ভিতরে 100 টাকা করে। এই যে এগুলো লাল পাতাগুলো দেখছেন, এগুলো সব ইনডোর, 100 টাকা করে। এগুলো অ্যাডিনিয়াম গুলো দেখছেন, হ্যাঁ, কাটিং করা আছে, হ্যাঁ, 150 টাকা পিস। আচ্ছা, ফুল না থাকলে তো এই অ্যাডিনিয়াম মুশকিল হয়ে যায়। না, ফুল বলতে পারা যাবে। আবার যদি এখন আপনি যদি নিজ থেকে তৈরি করেন, হ্যাঁ, তাহলে ছোট চারাও আছে হ্যাঁ, অ্যাডিনিয়ামের। হ্যাঁ, এগুলো কম দাম নাকি? এগুলোর দাম কম, কিরকম দাম? 100 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, মানে সবাই দামগুলো জানলে কি হয় যে অনেকে এত ভিডিও দেখে আসতে পারবে। লাকি বাম্বু দাম কিরকম? ভিতরে পড়বে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার এই যে পানটা খায়, ওই পানের গাছ। আচ্ছা, যে পান খায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পানটা খায়। এটা কিরকম দাম? এটার দাম আপনার 150 টাকা পড়বে। 150 টাকা। আর ওই যে লাকি বাম্বুর দাম কত? লাকি বাম্বুর দাম আমি 250 টাকা বিক্রি করছি, 200 টাকা ধরি, 250 200 আচ্ছা, এর মধ্যে চলে আসে, কম বেশি। আচ্ছা, তারপরে এই যে এখানে আছে আপনার ব্যানানা ম্যাঙ্গো। দেখতে পাচ্ছেন ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ হ্যাঁ, কিরকম দাম এটা? এটার দাম আপনার পড়বে প্রায় 250 টাকা। বাহ, 250 টাকা। আচ্ছা, এটা আপনি পাচ্ছেন রামবুটান। রামবুটান কত? রামবুটান পড়ে যাবে 250 টাকা। আচ্ছা আচ্ছা,
এটা হচ্ছে যেটা বিশ্বের সব থেকে দামি আম, মিয়াজাকি। কত দাম পড়ছে? পড়ে যাবে আপনার 700 টাকা। 700, সব থেকে কম রেটে। এটা যেমন আপনার নাশপাতি, নাশপাতি 150 টাকা পড়বে। নাশপাতি আমি একবার বসেছিলাম কিন্তু গাছটা মারা গেছে আমার, ফুলও এসেছিল কিন্তু ফল ধরেছিল না। এটা কাজু, এটা বড় গাছ তো না এটা টবের কাজু, কিন্তু এটা তো খুব বিশাল। আমি তো দেখলাম দিঘাতে বেশ বড় বড় গাছ, কাজু টবের করা আছে, এটা গ্রাফটিং মাল। গ্রাফটিং মাল তবেই হয়ে যাবে না? হ্যাঁ, গ্রাফটিং এর কাজু হ্যাঁ। 150 টাকা। ও, আপেলের গাছ আছে হরিমন 99, ওটা কিরকম দাম? ওটার দাম 200 টাকা। এই যে আপেল, আচ্ছা, আতা পেয়ে যাবেন। এটা কোন 150 আতা? টাকা। দেশি এটা আতা? হাইব্রিড আতা, আতা বড় সাইজটা? বড় সাইজের আতাটা। আচ্ছা আচ্ছা। আর এটা বাংলাদেশে যেটা হচ্ছে রামবুটান। রামবুটান ফলটা দেখা আমার হয়নি। লিচুর মতন ফল হয় রামবুটান। লিচু যে ফিচু বলে, ফিচু টাইপের হয় দেখতে না, হয় নাকি? লিচুর মতন ফল হয়, উপরে কাটা কাটা থাকে। ও মিষ্টি, খেতে মিষ্টি? খেতে মিষ্টি, দারুন, লিচুর মতন ফল হয়। ফলটা খাবো তারপরে ভাববো এগুলো গাছের কথা। এটা থাই জামরুল, হাই জামলো। থাই জামরুল লাল হবে, গ্রিন হবে, মানে সবুজ হবে, লাল সবুজ আর সাদা হয়। সাদাটা খেতে ও মানে ওই সাদা হয়ে থেকে যাবে শেষ পর্যন্ত, না হ্যাঁ। পরে পাকলে আবার লাল হয়? না, সাদাটা সাদা হয়েই থাকবে। আচ্ছা, লালটা প্রথম থেকে লাল হয়ে থাকে? লালটা লাল হয়ে থাকবে, লাল হয়ে আর থাকবে। সবুজটা সবুজ হয়ে যাবে। বাহ, লালটা মিষ্টি, হ্যাঁ। সবুজটা মিষ্টি। এটা থাই ভ্যারাইটি। আচ্ছা, এই যে কথা বলুন, এদিকে এরিকা পামের কথা এটা বলুন। হচ্ছে এরিকা পাম, 100 টাকা আপনার পড়বে 100 টাকা করে। প্রাইস। ঘরের ভিতরে ইনডোর প্ল্যান্ট। আর বাকি এই যে ইনডোর প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, আচ্ছা, তো এটা তো বললেন, এটা তো 100 টাকা করে বলে, 100 টাকা করে পড়বে। তা আছে আমার কাছে। এই যে বাকি ইনডোর প্ল্যান্ট। এদিকে কি গাছ আছে আর আরো আছে। বলার মতো? এটা তো এখানে মিষ্টি আমরা, মিষ্টি আমরা ছোট গাছ, খুবই কিরকম দাম? ছোট গাছ, কিন্তু 1 বছর 6 মাসের মধ্যে ফল চলে আসবে মিষ্টি আমরা। গাছ একটু বড় হলে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ। কিরকম দাম এটা মিষ্টি এটার আমরা? দাম 200 টাকা। এখানে আছে অ্যাভোকাডো, অ্যাভোকাডো বড় গাছ হয়, এখানে বেশ আছে ঝাঁকড়া গাছ হয়। ব্লুবেরি, ব্লুবেরি, আচ্ছা হ্যাঁ, এই গাছটা আমি কোনোদিন নাম শুনিনি। এটা হচ্ছে ব্লুবেরি। হুম, এটার দাম পড়বে আপনার 550। বাহ, অনেক দাম এটা। এটা প্রথম দেখলাম। মশলা, এটা কি মশলা? মিট মশলা। ও, মিট মশলা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটার প্রাইস এর কি ফল খাওয়া হয় না কি খাওয়া হয়? এর পাতা, এর পাতাটাই মিট মশলা হিসেবে ব্যবহার হয়? আচ্ছা, এটা হচ্ছে লাটকান, লটকান। ফল একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর দাম প্রাইস 550 টাকা। প্রচুর দাম। এটা আমার কাছে নেই এগুলো। আর আপনার এটা হচ্ছে মুসাব্বা, ফল। আচ্ছা, এই চারাগুলো কোত্থেকে আসে? এই চারাগুলো আমরা প্রাইস করি কলকাতা থেকে। কলকাতা থেকে আসে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা মুসাব্বা, এটা ফল খুব দারুন। আচ্ছা, এটার প্রাইস প্রায় পড়ে যাবে 500 ঘরে, 550 ঘরে। খুব এখানে খুব আপনি সুন্দর। পেয়ে যাবেন এটা মিষ্টি তেঁতুল আছে, মিষ্টি কমলা। আচ্ছা। দার্জিলিং কমলা। আচ্ছা, দার্জিলিং মিষ্টি কমলা। এই দার্জিলিং কমলার উপরে একটা ভিডিও দেখলাম, আমাদের এই যে 8 মাইলে ওখানে এক ভদ্রলোক এসেছিলেন আমাদের মিট আপে, আজকে এসেছিলেন। উনি কমলাও নিয়ে এসেছিলেন, আমার ব্যাগে আছে কমলা, এবং প্রত্যেকে একটা কমলাও দিলেন। এবং এটা নিয়ে বেশ হইচই পড়েছে মালদাতে, যে মালদাতেও বেশ কমলা লেবু হচ্ছে। এটা ইদানিং ভিডিওটা খুব ভাইরাল হয়েছে দেখলাম। আর এটা দার্জিলিং অরিজিনাল দার্জিলিং মিষ্টি কমলা। আচ্ছা, কি কত দাম এটার? এটার দাম পড়বে আপনার 100 টাকা। 100 টাকা। এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। রেড ডায়মন্ড পেয়ারা মানে কিরকম দেখতে? এটা কাটবেন, বীজ থাকবে না, ভিতরে গোলাপি কালার হবে। ও, ভেতরটা গোলাপি, বাইরেটা সবুজ? বাইরেটা সবুজ, ভিতরে এটা গোলাপি হবে, পিঙ্ক কালার, রেড ডায়মন্ড পেয়ারা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর তো। এটা বছরে 2 বার কাঁঠাল হবে। কি কোন জাতটা কি? এটা লাল না এমনি সবুজ আমাদের দেশের মতো? কালার। পিঙ্ক কালার। হ্যাঁ, ও, বছরে 2 বার হবে। এখন তো বোধহয় আসার মোচা যাকে বলি আমরা, ফুলটা আসেনি। ফুলটা এই গাছে আসেনি, আর চলে আসবে। এই সাইজের গাছে চলে আসবে। হ্যাঁ। কিরকম দাম রেখেছেন এটা? এলো 100 টাকা। 100 টাকা।
এটা লেঙ্গা সবেদা। এটা তো স্টার ফ্রুট নাকি? না, এটা কাবরাঙ্গা। হ্যাঁ, কামরাঙা স্টার ফ্রুট যাকে বলা হয় ইংরেজিতে। স্টার ফ্রুট। স্টার ফ্রুট মানে কাটলে তারার মতন হয়ে যায় না? হ্যাঁ, স্টার ফ্রুট। ঠিক আছে, দামটা বলে দিলেই হয়ে যাবে শুধু। এই যে এটা আপনার যেমন ইংরেজি ভাষাতে বলছেন স্টার ফ্রুট, স্টার আমরা ফ্রুট বাংলাতে কামরাঙা, কামরাঙা, বলি। কামরাঙা। কামরাঙ্গা 100 টাকা। এই যে আচ্ছা। এটা হচ্ছে লাল কাটিমন, কাটিমন। আচ্ছা, থাই ভ্যারাইটিজের হ্যাঁ, এটা কিরকম দাম? কাটিমন 200 টাকা পড়বে। 200 টাকা। আর এটা হচ্ছে আপনার চেরি ফল। তো দর্শক বন্ধু বুঝতেই পারছেন, খুবই রিজনেবল দাম, মানে একেবারে হাতের নাগালে পেয়ে যাচ্ছে। সেটা হচ্ছে মালদা জেলার কালিয়াচক থানার জালালপুর স্ট্যান্ডে আসলেই এই নার্সারি খোঁজ পেয়ে যাবেন। মিরাকেলের দাম কত? মিরাকেলের দাম 600 টাকা পড়বে। 600 টাকা। মিরাকেল সম্পর্কে জানা আছে? খাওয়া আছে? ফলটা খেয়েছে? হ্যাঁ, ফলটা খাওয়া আছে। মিরাকেল ফল খেলে হ্যাঁ, তার 2 ঘন্টা স্বাদ লাগবে না, আলাদা নাই। ঝাল লাগে। 2 ঘন্টা যত মিষ্টি লাগবে, মরিচ লাগে, যত কাঁচা মরিচ খেতে পারেন। তেতো টক যা খাবেন সবই মিষ্টি লাগবে। সব মিষ্টি লাগবে। হ্যাঁ, আমার বাড়িতে আছে, আমি খেয়েছি। চাইনা মৌসুমি। এটা থাই ম্যাঙ্গো। তো সব থেকে আগে বেরিয়েছে, ওটা দামও কম হলো। ভিতরে আছে আরো। আর কি সময় দেওয়া যাবে? সন্ধ্যা গড়িয়ে গেল। হ্যাঁ, তো যাক। তো যাই হোক, নামটা একবার আর বলে দেন, আর পরিচয়টা বলে দেন এই নার্সারির নামটা। আমার নাম বাবু। হ্যাঁ, আমার বাবার নাম বিশু। আচ্ছা। জালালপুর নার্সারি। এখানে আপনার সব রকম গাছ পেয়ে যাবেন খুবই কম দামে, তাই তো? খুবই কম দামে, এবং যে কোনো গাছ আপনি নিলেন। তো দর্শকদের কাছে আমার ফল এবং ফুলের গাছ। দর্শকদের কাছে আমি একটা কথা বলবো, যে যেহেতু ওনার বাড়ি এবং নার্সারি একই জায়গায়, এমন কোনো টাইম নেই যে আপনি এসে ঘুরে যাবেন যে দোকান বন্ধ পেলাম না, সানডে মানডে এসব কোনো ব্যাপার নাই। আপনারা আসুন। কোনো ফলের গাছ, ফুলের গাছ, আর বাগান লাগানোর জন্য আমের গাছ, জমিতে লাগানোর জন্য আকাশমণি, লম্বু, মেহগুনি, এগুলো গাছ, সব গাছই আপনার স্টকে রয়েছে। আমার কার্ড আছে, কার্ডটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা দেখলেন খুবই রিজনেবল।